আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 3টা দিন নিয়ম মেনে শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এতটুকু পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ চারপাশ থেকে অনেকটা অসহায় হয়ে পড়ে, চেষ্টা করেও সমস্যার সমাধান হয় না। রিজিকের দরজা সংকীর্ণ মনে হয়, মনের আশা পূরণ হয় না, দুশ্চিন্তা বেড়ে যায় এবং মনে হয় কোথায় গেলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো মহান আল্লাহ। মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না দিনী ভাই বোনেরা। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অত্যন্ত সুন্দর একটি জিকির নিয়ে, যেটাকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা হয়। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ তাআলার এমন একটি গুরুত্বপূর্ণ নাম, যেটাকে ইসমে আজমের নাম বলা হয় থাকে। অর্থাৎ এই নাম বা এই জিকির ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থই হলো মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয় সেগুলোকেই বলে ইসমে আজম তিনি ভাই বোনেরা। আর এই নামের শুরুতে যদি ইয়া যোগ করা হয় তাহলে হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থই হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর-রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। আমরা এই নামেরই আমলটি করব দিনী ভাই বোনেরা। এই নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একগ্র চিত্তে তার প্রতি মনোনিবেশ করো। তাই জিকির শুধু মুখের উচ্চারণ নয়, জিকিরের সঙ্গে অন্তরের উপস্থিতি, আল্লাহর প্রতি ভরসা এবং তার কাছে ফিরে আসার অনুভূতিও থাকা জরুরি। আপনি যখন বলেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তখন মনে করুন আপনি এমন একজন রবকে ডাকছেন যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি আপনার দুঃখ জানেন, আপনার অশ্রু দেখেন এবং আপনার অন্তরের কথাও জানেন। কেন এই নামটি দিয়ে আল্লাহকে ডাকা এত সুন্দর আমল? আল্লাহর সুন্দর নামগুলোর মধ্যে এই নামটি হলো অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি নাম দিনী ভাই বোনেরা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহরই সুন্দর সুন্দর নাম সমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নাম ধরে ডাকো। অর্থাৎ আল্লাহকে তার সুন্দর নামের মাধ্যমে ডাকা একটি সুন্দর দোয়ার পদ্ধতি। আপনার যদি কোনো প্রয়োজন থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে নিজের প্রয়োজন তুলে ধরতে পারেন। আপনার রিজিকের সমস্যা থাকলে বলুন, হে আল্লাহ, আপনি রিজিক দাতা, আমার জন্য হালাল ও বরকতময় রিজিকের ব্যবস্থা করুন। আপনার কোনো দুশ্চিন্তা থাকলে বলুন যে হে আল্লাহ, আপনি আমার অন্তরের অবস্থা জানেন, আমার দুশ্চিন্তা দূর করুন এবং আমাকে উত্তম সঠিক পথ দেখান। আপনার কোনো বৈধ আশা থাকলে আল্লাহকে বলুন যে হে আল্লাহ, আপনি মহিমা ও সম্মানের অধিকারী, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন। 3 দিনের জিকির কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটির মূল আমলটি খুব সহজ। আপনি চাইলে 3 দিন ধারাবাহিকভাবে এই জিকিরটি করতে পারেন। প্রথমে সম্ভব হলে অজু করে শান্ত পরিবেশে বসুন। কিবলামুখী হওয়া ভালো, তবে জিকিরের জন্য এটি বাধ্যতামূলক নয়। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, চাইলে সূরা ফাতিহা পড়ুন, এরপর দরুদ শরীফ পড়ুন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি পড়ুন। তারপর মনোযোগ দিয়ে বলুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সংখ্যা না, যত বেশি পড়তে পারেন, যত বেশি আপনি যতবার পড়তে পারেন পড়বেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন ততবার পড়তে পারেন। তবে কোনো নির্দিষ্ট সংখ্যা দলিল ছাড়া অবশ্যই এই সংখ্যায় পড়তে হবে এমন বিশ্বাস করা ঠিক নয়, আমি আগেই বলেছি। তাই সংখ্যা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে
নিয়মিততা, একাগ্রতা ও আন্তরিকতার দিকে গুরুত্ব দিন। এরপর নিজের ভাষায়, আপনার ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। প্রথম দিন বলুন, আপনার উদ্দেশ্য যদি হয় থাকে আল্লাহর কাছে ফিরে আসা, তাহলে দুনিয়ার ব্যস্ততা কিছুক্ষণের জন্য দূরে রাখুন। মোবাইল আপনার কাছ থেকে দূরে রাখুন বা পাশে রেখে দিন। চোখ বন্ধ করে নিজের জীবনের কথাগুলো ভাবুন। আপনি কোথায় ভুল করেছেন, কোন বিষয় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, কোন সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না, সবকিছু আল্লাহর সামনে তুলে ধরুন চোখ বন্ধ করে। আর তারপর ধীরে ধীরে বলতে থাকুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মনে রাখবেন, আপনি কোনো মন্ত্র পড়ছেন না, আপনি আপনার রবকে স্মরণ করছেন। তারপর বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান, আমি জানি না কোন পথে আমার কল্যাণ, আপনি সব জানেন, আমার জন্য যে পথ উত্তম সে পথ খুলে দিন। এভাবে প্রথম দিন আল্লাহ তাআলার কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন। দ্বিতীয় দিনে আপনার লক্ষ্য হবে আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করা। অর্থাৎ অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মনে মনে সন্দেহ করি, আমার দোয়া কি কবুল হবে? একজন মুমিনের উচিত আল্লাহর রহমত থেকে বা রহমত সম্পর্কে ভালো ধারণা রাখা। দিনী ভাই বোনেরা, তবে দোয়া কবুল মানেই সবসময় আমরা যে জিনিসটি চেয়েছি সেটি সঙ্গে সঙ্গে পাওয়া যাবে এমন নয়। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিসটি দেন, কখনো তার চেয়ে উত্তম কিছু দেন, কখনো হয়তোবা আপনাকে বিপদ থেকে দূরে রাখেন, আবার কখনো কোনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন। তাই দ্বিতীয় দিনে জিকির করার সময় বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমি আপনার উপর ভরসা করছি। তারপর নিজের প্রয়োজনের কথা বলুন। যদি রিজিক চান, হালাল রিজিক চান আল্লাহ তাআলার কাছে। যদি ঋণ থেকে মুক্তি চান, হালাল উপায়ে ঋণ পরিশোধের ব্যবস্থা চান। যদি চাকরি চান, উত্তম ও হালাল চাকরি চান। যদি ব্যবসা উন্নতি চান, আল্লাহ তাআলার কাছে বরকত চান। যদি পারিবারিক শান্তি চান, ভালোবাসা ও বোঝাপড়া চান। আর যদি কোনো মনের আশা থাকে তাহলে বলুন যে, হে আল্লাহ, যদি এটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে সহজ করে দিন, আর যদি এতে আমার অকল্যাণ থাকে তাহলে তা আমার থেকে দূরে রাখুন এবং তার চেয়ে উত্তম কিছু দান করুন। এটাই একজন মুমিনের সুন্দর দৃষ্টিভঙ্গি। এবং শেষ দিন, তৃতীয় দিনে আপনার জিকিরের সঙ্গে শুকরিয়া যুক্ত করুন। আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, যার অনেকগুলো আমরা প্রতিদিনই ভুলে যাই। আমরা সুস্থভাবে বা সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, খাবার খাচ্ছি, পরিবার আছে, ইমানের সুযোগ পেয়েছি, আল্লাহর নাম উচ্চারণ করতে পারছি। এগুলো তো আল্লাহর বড় নিয়ামত দিনে ভাই বোনেরা। তাই তৃতীয় দিনে জিকির করার সময় শুধু নিজের চাওয়ার কথা বলবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বলুন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি আপনার শুকরিয়া যথাযথভাবে আদায় করতে পারি না, আমাকে আপনার আরও নিকটবর্তী করুন। এরপর বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর নিজের দোয়া করুন। একটি গুরুত্বপূর্ণ দোয়ার পদ্ধতি হলো, দোয়া করার সময় তাড়াহুড়া করবেন না দিনী ভাই বোনেরা। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, যেটা বললাম, তারপর দুরূদ শরীফ পড়বেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, তারপর নিজের প্রয়োজনের কথা আল্লাহকে বলবেন, শেষে আবারও দরুদ পড়ে দোয়া শেষ করবেন। আর দোয়ার সময় মনে রাখবেন, আপনি আল্লাহকে শুধু নিজের প্রয়োজনের জন্য ডাকবেন না, সুখের সময়ও ডাকবেন, দুঃখের সময়ও ডাকবেন, রিজিকের সময়ও ডাকবেন, অভাবের সময়ও ডাকবেন। কারণ জিকির শুধু সমস্যার সমাধানের উপায় নয়, জিকির একজন মুমিনের জীবনেরও একটি অংশ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা যদি মন থেকে আল্লাহ তাআলার কাছে এই আমলটি করতে পারেন, প্রথমত জিকিরের প্রথমে বা জিকিরের মধ্যে যদি আপনার ইখলাস থাকতে হবে, দ্বিতীয়ত হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনি একদিকে জিকির করছেন, অন্যদিকে হারাম উপার্জন করছেন, এভাবে আপনার জীবনের পরিবর্তন করা ঠিক নয় বা ঠিক আশা করাও নয়, বা আপনি আশা করছেন আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, এই আশা করা ঠিক হবে না। তৃতীয়ত, নামাজের প্রতি যত্নশীল হতে হবে তিনি ভাই বোনেরা। জিকির কখনো ফরজ নামাজের বিকল্প নয়, এটা মনে রাখবে। চতুর্থত, কারো হক যদি নষ্ট করে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে বরকত চাওয়া উচিত নয়। আপনি কারো হয়তোবা টাকা আটকে থাকলে তা ফেরত দেওয়ার চেষ্টা করুন, বা নিয়ে থাকলে কারো প্রতি অন্যায় করলে তার কাছে ক্ষমা চান। কারণ আল্লাহর দিকে ফিরে আসার অর্থ হলো জীবনকে সংশোধন করা। আমি আশা করি বুঝাইতে পেরেছি। আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলুন যে, হে আল্লাহ, আমার অন্তরের অস্থিরতা আপনি জানেন, আমাকে প্রশান্তি দিন, আমার জন্য উত্তম সিদ্ধান্ত সহজ করুন, আমাকে হারাম ও ভুল পথ থেকে রক্ষা করুন। এভাবে দোয়া করুন। আমরা মন থেকে দোয়া করি আমার সম্মানিত দিনী ভাই বোনদের জন্য। আল্লাহ তাআলা তোমার এই ইসমে আজমের নামের ওসিলায় কার কি মনের নেক আশাগুলো আছে, বৈধ আশাগুলো আছে, কার কি দুশ্চিন্তা আছে, তুমি দূর করে দাও, মনে নেক আশা পূরণ করে দাও। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে আমাদের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।